স্যার, উইথ ডিউ রেসপেক্ট একটা বিষয় জানতে চাচ্ছি। রাহাত সাহেবকে আপনারা কি মনে করে বোর্ডে নিয়ে আসলেন তা আমাদের বাকি ডিরেক্টরদের কাছে এখনো অস্পষ্ট। আর তিনি এসে আমাদের সকল থার্ড পার্টি প্রজেক্টগুলো বন্ধ করে দিয়েছেন। গত হাফ ডিকেড ধরে এই থার্ড পার্টি প্রজেক্টগুলো আমাদের কোম্পানিকে বাঁচিয়ে রেখেছে। আর তা না হলে কবে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যেত আর আমাদের কর্মচারীরা সব রাস্তায় নামতো। আমিও বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি। সে নতুন সেলস টিমও নাকি গঠন করেছে। আগের টিমটি কি অকেজো? ওর তো কর্মচারীদের চাকরি নিয়ে টানাটান। আমাদের মধ্যে অনেক বোর্ড মেম্বার আছেন যারা আসলে কোন কোম্পানির হয়ে কাজ করেন বাবা আমি বুঝি না। থার্ড পার্টির কাজ ছাড়া আমাদের সংসার চলে না, তাই না চাচ্ছু? ভাতিজা, বিজনেস কোনো চোর পুলিশ খেলা নয়। বিজনেসের জায়গায় সবাই বিজনেস করে। তাই বলে কোম্পানির সিংহভাগ তোমরা থার্ড পার্টির থতে খেয়ে ফেলবার? আজ পর্যন্ত কোনো ডিরেক্ট কোম্পানি আমাদের কাজ দিল না হয়। তুমি কি বলতে চাও এখন? এই থার্ড পার্টি প্রজেক্টের চেয়ে প্রায় 3 গুণ বেশি টাকার প্রজেক্ট তুমি আটকে রেখেছো। 4-4টা কোম্পানি আমাদের সাথে ডিরেক্ট কাজ করতে আগ্রহী ছিল, তুমি সেটা হতে দাও নাই। কোম্পানিকে এমন একটা জায়গায় নিয়ে আসছো যে এখন শ্রমিকদের বেতন দিতে পারছো না। আপনি কিন্তু আমাদের নামে মিথ্যা এলিগেশন দিচ্ছেন। কি এভিডেন্স আছে আপনার কাছে? এভাবে কোনো এভিডেন্স ছাড়া এই মিথ্যা এলিগেশন দেওয়া অনুচিত। কোম্পানির স্বার্থে যেটা দরকার আমি তাই করছি। বাহিরের ময়লা ভিতরে ঢুকলে ভালো জিনিসও নষ্ট হয়ে যায়। কি বলতে চাও চাচ্ছ? বলতে চাচ্ছি, এই কোম্পানির প্রতি তোমার তো সেই টানেও যেটা আমাদের আছে। আমাদের বাবা এই কোম্পানি রেখে গিয়েছেন, তোমার বাবা আর আমি মিলে এই কোম্পানি এখানে এনেছি। তোমার কি মনে হয় এত বছর ধরে এই কোম্পানির বিজনেস আমরা এমনি এমনি করছি? আমি বলছি না যে তোমরা খারাপ চালিয়েছো, কিন্তু ব্যবসা বছরের পর বছর একই রেঞ্জে চলতে পারে না। ভাইজান, ও যে অ্যাটেম্প নিচ্ছে তাতে কিন্তু আমরা অন্তত 2 বছর ডিরেক্ট ডিফল্ট খাবো। চাচ্ছু, তোমাকে একটা সহজ সমাধান দিই। তুমি তোমার নিনা গার্মেন্টস বন্ধ করো, এই কোম্পানিতে মন দাও। আমি এই কোম্পানির কোনো ডাউনফল চাই না। এ পর্যন্ত আমাদের যত ডিরেক্ট ক্লায়েন্ট ছিল সব তুমি তোমার গার্মেন্টসে নিয়ে গেছো, আর থার্ড পার্টি আমাদের জন্য। বাহ, কি সুন্দর, দুদিক থেকে মুনাফা, তাই না? তুমি একটা কথা বলছো কেন? তোমার তো এখানে কোনো কথা বলার যোগ্যতা নেই। এতিমের বাচ্চা। স্মাইল। আমি ঠিকই বলেছি, রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছেন, এখন আমাদের পরিবারের মধ্যে গন্ডগোল লাগিয়ে সবকিছু হাতে নেওয়ার ধান্দা। ভাইজান, রাস্তার ছেলেদের রাস্তাই মানায়, বোর্ড মিটিংয়ে নয়। ইসমাইল, আমি তোমাকে থামতে বলছি। কেন থামবো? আপনি বড় বল, যা মন চাইবে তাই করবে আর আমরা সব মেনে নেব। এই কোম্পানি কিন্তু আপনার শুধু একার না ভাইজান। চাচ্ছ, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, বাবার সাথে ফার্দার তুমি এইভাবে কথা বলবা না। এবার বুঝেছি কেস। এতিমের বাচ্চাটাকে এই কোম্পানিতে ঢুকিয়ে আমাদের সবাইকে বের করে দেওয়ার ধান্দা। ভাইজান, এই বয়সে এসব করলে আল্লাহ ফিরে না ভাইজান। ছাড়োর মত মিস্টার ইসমাইল, বেশি বার হচ্ছে। এসব কি? তুমি আসলে আমার রক্ত না। আমার রক্ত যদি হতে তাহলে আমার ভাইয়ের সাথে এরকম বেয়াদবি করতে পারতে না। চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। Get lost! রাস্তার জিনিস এভাবেই রাস্তায় ছুঁড়ে ফেলতে হয়। এতদিনে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন ভাইজান।
আই এম সরি। ওকে, ক্যারি অন, ক্যারি অন, ক্যারি অন। রাহাত, রাহাত, প্লিজ রাহাত, 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 প্লিজ রাহাত, প্লিজ আমার কথাটা শোন বাবা। আমি তোর বাবার সাথে কথা বল, তুই প্লিজ যাস না। আমি এক্ষুনি কথা বলবো। তোর বাবার সাথে যা হয়েছে তুই আমাকে কেন কষ্ট দিবি? আমি কি দোষ করেছি? রাহাত প্লিজ, রাহাত, রাহাত কোথায় যাবে অন্তত সেটা বল। আমার যেখানে থাকার কথা, যেখান থেকে আমাকে তুলে এনেছিলে, সেখানেই যাচ্ছে মা, রাস্তায়। রাহাত, রাহাত, তোর এখানে থাকার কথা। আমার দু চোখে রইল দোয়া, হৃদয় ছোঁয়া এটুকু উপহার না। হ্যালো কাজল ভাই, এই নিয়ে অলরেডি 4 বার হ্যালো বলছেন, আর কিছু বলবেন? আজকে আমি তোমাকে বাসায় ড্রপ করে দেব, আর দুজন মিলে যাওয়ার পথে 2 কাপ কফি খাবো। আমি হচ্ছে তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি আসো। তাড়াতাড়ি। ঐশ্বরিক নারী, কি তার স্নিগ্ধতা, যেন পালকবিহীন পরি। একদম পালকবিহীন পরি। চুলগুলো তার মখমলের মতো মসৃণ। একদম মখমলের মতো মসৃণ। চোখ, চোখ যেন চোখ নয়, মনে হয় মার্বেলের ভিতর সুনিপুণ কারুকাজ। আর নখ, আর নখ, নখ নখগুলো বিড়ালের মতো, খামচি দিয়ে মাংস তুলে ফেলে। এই কে আপনি? আপনার বোন জামাই কাজল ভাই। হাই, ভালো। ইস, সারাক্ষণ কুত্তা হাতাস হাত ধস না, রোগ বালাই হবে।
উফ আপু, কিচ্ছু হবে না। তোকে একটা কুত্তাওয়ালার সাথে বিয়ে দিব, দেখিস। তাও তো ভালো, অ্যাটলিস্ট বাসা পেট রাখতে পারবো, এমনিতে তো রাখতে দাও না। এত বড় একটা পেট পালি, নতুন করে আর কোনো পেট এফোর্ড করতে পারবো না। উফ আপু, তুমি দুলাভাইকে কিছু বলবা? ওঠ, বাসা গিয়ে বলতেছি। তোর দুলাভাই রাতে খাবার বন্ধ। প্রথমে দিতে হবে পেঁয়াজ, এরপর দিতে হবে করো না ক্যাপ্টেন আমেরিকা। ভাইয়া, তোমার ক্যাপ্টেন আমেরিকা একদম হিটলারের মতো লাগতেছে। তাও ভালো। হিটলার আর আমার মধ্যে কমন ফ্যাক্টর কি জানিস? হিটলার ভালোবাসতো তার প্রেমিকাকে, আমি ভালোবাসি নীলাকে। জি ভাইয়া, হয়েছে, এখন যাও রেস্ট করো, আমাদেরকে রান্না করতে দাও। আর এই রান্নাটা শেষ করে দেখ। ছাড়ো তো, যাও। মিস করলা আমার হাতের রান্না, ইউনো। ইয়া আই নো, মুখেই দাও যান। হাসিস কেন? ক্যাপ্টেন আমেরিকা। এখন বুঝতে পারছি শাহজাহান তাজমহল বানানোর পর সবার আঙুল কেন কেটে দিল। তোমার রান্না এত ভালো, খাওয়ার পর আমরা তাই করতে ইচ্ছে করছে। তুমি এত ভালো ভালো কথা বলো, আমার ইচ্ছে করে তোমার মুখ কেটে দেই। ওয়াও, ওইটাই কি তোমার ফেভারিট? ফিনি? দাও আগে ফিনি খাবো। মা এত ভালো ফিনি বানায়, মায়ের হাতের ফিনির উপর কারো ফিনি হয় না। হ্যালো, কিরে কেমন আছিস? ভালো মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোর কি কনভোকেশন শেষ হচ্ছে? হ্যাঁ মা, আর আমি কাল দেশে আসতেছি। কি বলিস, কালকে? তুই আমার সাথে দুষ্টামি করছিস? মোটেও দুষ্টামি করতেছি না, আমি একদম সিরিয়াস। শুকুর আলহামদুলিল্লাহ। কখন আসছিস? তোর ফ্লাইট কখন? আমরা কখন তোকে এয়ারপোর্ট থেকে পিক করতে আসবো বল? মা, তোমাদের কষ্ট করে আসা লাগবে না। ভাইয়া কই? ভাইয়াকে পাঠাবা? ভাইয়ের সাথে আমার অনেক বোঝাপড়া আছে। আমি বিদেশ আসার পর থেকে না আমাকে কল দিছে, না আমার কল রিসিভ করছে। কি করছি আমি ওর সাথে যে এত বড় শত্রু হয়ে গেলাম? সব বোঝাপড়া করবো ওর সাথে আমি। যাই হোক, ঠিক আছে মা, থাকো, আমার অনেক গুছগাছ করা বাকি। ঠিক আছে বাবা, তুই কিন্তু রওনা দেওয়ার আগে কল দিতে ভুলিস না। আচ্ছা মা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কালকে আসছে। কখন আসছে বললো না, বললো যে রাহাতকে রিসিভ করতে। দাঁড়াও। নীলা, তাড়াতাড়ি আসো। চাবি নিছি। তোমরা আজকে আমাকে অফিসে লেট করাবা? নিজের জন্য লেট হয়, সারাদিন আয়না দেখে খালি। হ্যাঁ, পৃথিবীতে যত অঘটন ঘটে সবকিছুর দায়িত্ব আমার। খুশি? চলো এবার। ভাই আমাকে একটু আগে নামা দাও, আমার সাবমিশন আছে। আমার সাবমিশন আছে, এসব আগে মনে থাকে না? কেমন আছো তোমরা? আমরা কেমন আছি বাদ দে, তুই তো শুকিয়ে গেছিস অনেক। ওখানে খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে নাকি তোর? একটু ডায়েটে আছি। এই বয়সে আবার কিসের ডায়েট? বাসায় গিয়ে কোনো ডায়েট ফ্যাট করতে পারবি না কিন্তু।
তোর জার্নি কেমন ছিল রে? সব কিছু ঠিকঠাক। একটা ট্রানজিট পেয়েছি, একটু বড় হচ্ছিলাম, তাছাড়া তেমন কিছু না। আচ্ছা ভাইয়া কই? ভাইয়া আসেনি? ইয়ে, তোর লাগেজ টাগেজ সবগুলো ঠিকঠাক মতো নিয়েছিস তো? হ্যাঁ, হ্যাঁ। কই রাতুল, তাড়াতাড়ি আয়, তোর বাবা তোর সাথে খাওয়ার জন্য বসে আছে। আসছি মা। মা, ভাইয়ের কি খবর? কোনো খোঁজ খবর পাচ্ছি না। কোনো প্রবলেম নাকি? ভাইজান, এই বয়সে সব করলে আল্লাহ ফিরে না ভাইজান। Shut your mouth, Mr. Ismail. What? বেশি কথা হচ্ছে। এসব কি? তুমি আসলেই আমার রক্ত না। আমার রক্ত যদি হতে, তাহলে আমার ভাইয়ের সাথে এরকম বেয়াদবি করতে পারতে না। চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। প্লিজ রাহাত, রাহাত, রাহাত প্লিজ, রাহাত প্লিজ, আমার কথাটা শোন বাবা। আমি তোর বাবার সাথে কথা বল, তুই প্লিজ যাস না। আমি এক্ষুনি কথা বলবো। তোর বাবার সাথে যা হয়েছে তুই আমাকে কেন কষ্ট দিবি? আমি কি দোষ করেছি? রাত প্লিজ, রাত, রাত কোথায় যাবে অন্তত সেটা বল। আমার যেখানে থাকার কথা, যেখান থেকে আমাকে তুলে এনেছিলে, সেখানেই যাচ্ছে মা, রাস্তায়। রাত, রাত তোর এখানে থাকার কথা। জানি না। মা, কান্না করুন। তোমার বড় ছেলেকে আমি নিয়ে আসবো। আমি পৃথিবীতে এসে অনেক বড় ভুল করে ফেলেছি। আমার মতো দুর্ভাগ্যবান আর কেউ নেই। যে মানুষটা মাথার উপরে ছাদ রেখেছে, যে মানুষটা বাঁচতে শিখিয়েছে, তার সাথে নিমুখার আমি করতে পারিনি। আপু, তুমি কান্না করতেছো? যে মানুষটা কি? না, হ্যাঁ আপু, তুমি সিরিয়াল দেখে কান্না করতেছিলা। ভাইয়া সাক্ষী। রাহাত, আমি কাঁদতেছিলাম? না, প্রশ্ন আসে না, তুমি ওরকম নিই না। ভাইয়া তুমিই তো আমাকে দেখাইছো, এখন পোল্টি মারতেছো কেন? ঠিক আছে। আমি কিন্তু সবই দেখতেছি। মা, সিনেতে থাকার সময় তোমার হাতে রান্না খুব মিস করেছি। খুব ভালো, এখন ঠিকঠাক মতো করে খা, বুঝলি? নাহলে তো সবাই বলবে তোকে খেতে দেই না। সব খাওয়া আমি খেয়ে ফেলি। আমি যদি রিকেশের মতো মোটা হয়ে যাই না, তাও তুমি আমাকে বলবা শুকাই গেছি। না না, এবার কদিন একটু ঘোরো ফিরো, তারপর আমার সাথে কাজে লেগে পড়ো নাকি? বাবা আমাকে একটু টাইম দাও, কি করবো এখনো কোনো ডিসিশন নেই। পড়াশোনা করলে তো নিজের ইচ্ছে মতো, এবার বাবার ইচ্ছে মতো ব্যবসাটার দায়িত্ব কাঁধে নিয়ে নাও। কতগুলো বছর পর ছেলেটা ফিরলো, এখনই আপনার ব্যবসায় জয়েন করবে, একটু নিঃশ্বাসটা নিক। ঠিক আছে, ঠিক।
এই নিহা ওঠ। কি হয়েছে? চা বানানো লাগবে? না। তো কি নাস্তা বানানো লাগবে? না। খাইছো কেন? টিং টিং। কি বলো মা, এত চুলা বানা হচ্ছে? আপু না, ওই যে তেলাপোকা দেখে শিকটার করছে। তেলাপোকা সিরিয়াসলি? যে করো কুমড়া। তুমি থামাইছো কেন? ব্যাকে বলবো না? আরে বলবো। নেক্সট উইক ইউর বার্থডে সারপ্রাইজ দিব। কোথায় যাস? যাই একটু বেরোই, দেশে আসার পর তো ফ্রেন্ডের সাথে দেখাই হয়নি, একটু শহরটা ঘুরে দেখি। যাও যাও যাও। মা, ভাইয়ের বাইকের চাবিটা দাও তো। এটা তো অনেকদিন ধরে পড়ে আছে, অনেক ময়লা হয়ে আছে। সমস্যা নেই, নিয়ে আসো। গাড়ি নিয়ে যাও, বাইক লাগবে কেন? না, ভাবলাম শহরটাকে একটু ফিল্টার ছাড়া দেখি, বাইকই ভালো। যাই মা। তাড়াতাড়ি আসিস। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই ভালো আছিস? এই তো ভালো। কবে আসলি বাংলাদেশে? আসছি 2-3 দিন হয়েছে আর কি। যাক, তারপর? ভাই কিছু না মনে করলে একটা কোশ্চেন করতাম। বল বল। রাহাত ভাইয়ের কি কোনো খোঁজ খবর জানেন? আসলে আমরা সবাই লাইফ নিয়ে ব্যস্ত, তো ওরকম কথা হয় না। কেন, কোনো সমস্যা? না না ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, যাই তাহলে আজকে। আয় আমার অফিসে, আয়, চা খেয়ে যা। না ভাই, আজকে যাবো না, আজকে একটা কাজ আছে ভাই। যা তাহলে, সাবধানে যাইস। ঠিক আছে ভাই, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকিস। একই এরিয়া থাকো, এখন একটা মানুষকে দেখলি না ভাই, অনেক খোঁজ খবর থাকতে হবে ভাই। থাক, আমি তাহলে যাই, পরে দেখা হবে। আর কিছু জানলে আমার জানাইস, ফোন দিস। ঠিক আছে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তুই আসিস,
আর আঙ্কেল আন্টিকে নিয়ে আবার আসিস, ঠিক আছে? ইয়েস মি। মাইন খাওয়া পড়িস না, ঠিক আছে? যা তার, হ্যাঁ ঠিক আছে। রাহাত কোথায় যাবি অন্তত সেটা বল। আমার যেখানে থাকার কথা, যেখান থেকে আমাকে তুলে এনেছিলে, সেখানেই যাচ্ছিলাম। ভাইয়া তাড়াতাড়ি চলেন, ইস্কাতুন যাব। কি আপনি রাস্তার মধ্যে কি? হ্যাঁ, আপনি না কেন যাবো আমি? আপনি বুঝতেছেন না, অ্যাপে কল দিলে অনেক সময় লাগবে, বাচ্চাটা মরে যাবে অতক্ষণে। বাট এ কি? এটা তো বিড়ালের বাচ্চা। বাচ্চাই তো। আমি তো ভাবছি মানুষের বাচ্চা হবে, মানে আপনার বাচ্চা। আপনি কি পাগল নাকি? আমাকে দেখে ম্যারিড মনে হয় আপনার? এই নেন 300, 200 ভাড়া আসে, 100 বাড়িয়ে দিলাম। আরে কি সব দেখতেছেন? মানে 300 টাকাতে পোষাবে না, তাই তো? আপনাদের সমস্যা কি জানেন? চান্স পাইলেই একদম টাকা হাতিয়ে দিতে চান। 300 না, 3000 টাকা লাগবে। আজব ছেঁচড়া লোক আপনি। 3000 টাকা চোখে জীবনে দেখছেন? না, আপনি আজকে দিলে দেখবো। শুনেন ম্যাডাম, আমি ভাড়ায় বাইক চালাই না, আর আমি কোনো রাইডারও না। তো তো আপনি আসলেন তো ভাবলাম যে একটা উপকার করি, বিপদে পড়ছেন। তো এতক্ষণ দাঁড়িয়ে কেন ছিলেন? অর্ধেক উপকার করতে হয় না, তো ভাবলাম আপনাকে নামিয়ে দিয়ে উপকারটা কমপ্লিট করি। ও আচ্ছা ভাইয়া, লাগবে না, থ্যাংক ইউ। আরে আপনি এখানে কোথাও কিছু পাবেন না, এখানে কিছু পাওয়া যায় না। চলেন আপনাকে নামাই দিই। থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন, বাই। কোথায় যাবেন? যেখান থেকে আনছেন ওখানে। 500 টাকা লাগবে। আবার শুরু? সরি, আপনার নামটাই তো জানা হলো না। আমি রাতুল। আমি নিহা। নিহা, নাইস, বিউটিফুল নেম। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? অ্যাকচুয়ালি আপনি যেভাবে বিড়ালটাকে হেল্প করলেন, আমার বাসায় একটা বিড়াল আছে, যদি বিড়ালের দরকার হয় আর কি। সত্যি বিড়াল আছে নাকি মিথ্যা বলছেন? হ্যাঁ সত্যি, মিথ্যা কেন বলবো? আর আমার বিড়ালের নাম ডক। বিড়ালের নাম ডগ? একটু আমার ডগ ফোবিয়া আছে, তো বিড়ালের নামই রেখে দিয়েছি ডগ। আমার কার্ড অ্যানিমাল ওয়ার্ল্ডে ইন্টার্ন করছি। থ্যাঙ্কস। আজ তাহলে যাই, যদি আমার দরকার পড়ে আপনাকে কল করবো। আমার বিড়ালের জন্য আর কি। কি বয়ফ্রেন্ডের জন্য কেক অর্ডার করলি? ইস ভাইয়া, প্রথম কথা আমার বয়ফ্রেন্ড নাই,
আর বয়ফ্রেন্ড হলে তো তোমরা জানবাই, তোমাদের থেকে লুকাবো নাকি? বয়ফ্রেন্ড শুধু আমার পছন্দ হলে হবে না, তোমাদেরও পছন্দ হতে হবে। নিহা বড় হয়ে গেছে। 2 বাচ্চাদের আলাপ শেষ হলে এখন বাসায় যাই। আসো, আমাদের এই কোম্পানির বয়স কত জানো? কত? 35 বছর। শুরুতে এটা ছোট্ট একটা কোম্পানি ছিল, তোমার দাদা মাত্র 3 জন লোক নিয়ে এটা শুরু করেছিলেন, পুঁজিও ছিল খুব কম, অনেক কষ্ট করেছিল যে। আর আজকে এই প্রতিষ্ঠানে 4000 এমপ্লয়ি কাজ করে। ওয়া বাবা, তোমরা তো অনেক স্ট্রং দিয়েছো। এখন থেকে এই কোম্পানিটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমার। কাজ করো। হ্যাঁ, দিস ইজ ইউর ওয়ার্ক স্টেশন। বসো 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 বসো, কিচ্ছু হবে না, বসো। এখানে তুমি যে কাজ করবে, কেউ যেন এই ধারণা না পোষণ করে যে তুমি মালিক পক্ষের লোক। তোমাকে কাজ করতে হবে একদম ফ্রম দ্য বটম, কর্মচারীরা যেভাবে কাজ করে, কিন্তু সমস্ত বিষয় তোমার নখদর্পণে থাকতে হবে, অল অ্যাসপেক্টে। ঠিক আছে? এই বয়সে সব করলে আল্লাহ দিলি না হ্যাঁ যায়। Shut your mouth, Mr. Ismail. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাতুল। কোন রাতু? ওই যে আপনাকে ওই দিন হসপিটালে লিভ দিলাম। ও, পাথর রাইডার। হ্যাঁ, পাঠাও রাইডার। কি কেস, কেন কল দিছেন? অ্যাকচুয়ালি আমার বিড়ালটার না আজকে অনেক মন খারাপ। একটা মেয়ে বিড়ালের জন্য হরমোন পড়তেছে। এই ফালতু কথা বলার জন্য আমাকে কল দিছেন? ফালতু কথা কেন বলবো, আমি সিরিয়াস। যে ক্যাটটা ওর পছন্দ হয়েছে সেটা আমার দেখা পৃথিবীর সব থেকে সুন্দর বিড়াল। কি সুন্দর চোখ, নাক, কান, চুল। চুল? বিড়ালের চুল হয় নাকি? লোম, লোম, বিড়ালের লোম। দেখেন, আপনার জীবনে যে কোনো কাজ নাই সেটা আমি বুঝে গেছি। ফোনটা রাখেন তো আপনি। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, একটা কথা। হ্যাঁ বলুন। আমরা কি একদিন কফি খেতে যেতে পারি? প্রশ্নই আসে না। প্লিজ প্লিজ প্লিজ, না করবেন না, স্ট্রে ক্যাটের কসম। সিরিয়াসলি, ফোনটা রাখলাম আমি, বাই। ক্যাট। আমি না। ভাইয়া চলো। কই যাবো? আসো না তুমি। আরে কাজ করতেছি। আসো না ভাইয়া, প্লিজ। কি বিষয়? তুমি আসো আগে। এই নীলা, দেখো তো নিহা কি করতেছে। আপু নাই, তুমি আমার কথা শুন। চলো না। কোন দিকে যাবো? সোজা। সোজা? হ্যাঁ, হাঁটো হাঁটো হাঁটো।
মা, এখানে একা একা বসে আছো যে? এমনি। আজকে কি জানিস, রাহাত ভাইয়ের জন্মদিন। প্রত্যেক জন্মদিনেও আমাকে পায়েস রান্না করতে বলছে। খুব পছন্দ করে খেত। মাঝে মাঝে তো আমারটা নিয়ে খেয়ে ফেলতো। আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে, কি করছে কিচ্ছু জানি না রে। কিছুই যে আল্লাহ আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছে আমি সেটাও জানি না। মা, তুমি টেনশন করো না মা, আমি ভাইয়াকে তোমার কাছে নিয়ে আসবো। হ্যাপি বার্থডে রাহাত, হ্যাপি বার্থডে বাবা। হ্যাপি বার্থডে ভাইয়া, হ্যাপি বার্থডে। আজকে তো আর কেড়ে খেতে পারবে না, তুই খা আর ওর কথা মনে কর। বাট আমি চাই আমার মা আগে মিষ্টি মুখ। আমি খাবো না। এই, আপনাকে দেখলাম ওই দিন কুকুরকে মারছেন। এই ইউনিভার্সিটির সামনে যাতে আপনাকে না দেখে যান। যাতা গরম করছে। ফার্মের মুরগি নাকি এই গরমে কাপ? এত কষ্ট করে এত লাইন শিখে আসলাম যে বলবো আজকে যাতা গরম করছে। আপনার সূর্য ছড়াচ্ছে না, আপনি লাইনটা শেষই করতে দিলেন না। ছি, এত বাজে লাইন, আপনার মতোই বিশ্রী। আচ্ছা, আমাকে দেখে কি আপনার খারাপ মনে হয়? খারাপই তো। কেন? আপনার মতো ছেলে যারা রাস্তায় ঘুরে বেড়ায় খারাপ না তো কি? আমার তো কারণ আছে, এই যে আপনার সঙ্গে এক কাপ কফি খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি। কেন, আপনার বাসায় কি কফি নাই? কফি তো আছে, কিন্তু আপনি কি? এক কাপ তো কফি খেতে চেয়েছি, না করলেন। কিয়ামতের দিন কফি চাবেন, দেখবেন পাবেন না, বলে দিলাম। আসছি তো আসছি। এরকম আরো মজার মজার জোক শুনতে 2 চাপ। তো যাই কফি খেতে। কি খাবেন? একটা ক্যাপাচিনো। একটা ক্যাপাচিনো আর আর কিছু না। ওকে, নেভার মাইন্ড। একটা ক্যাপাচিনো, আর আমার জন্য আপনি দিবেন একটা আমেরিকানো, একটা চকলেট কেক, একটা স্যান্ডউইচ। আপনি লাঞ্চ করে আসি? না, ঘুম থেকে উঠে পুরো নেহার টানে ছুটে এসেছি। আপনার ফ্লার্টিং স্কিল না খুবই বাজে। আই নো, এই আর কি। এটা আপনার জন্য।
সরি, আমি মিষ্টি খাই না, থ্যাংক ইউ। লুক, আই এম ওকে উইথ মাই কফি। খাবারগুলো নষ্ট হবে তো? নষ্ট কেন হবে? যতটুক পারবেন খাবেন, আর বাকিটা স্ট্রে ডগদের দিয়ে দিলেন। সিম্পল। Such a sweetheart. Soul, such a sweet soul. Wow. SOUL. আচ্ছা, আমরা যদি আজকে বিলটা না দিয়ে পাওয়া যাই তাহলে কেমন হয়? ভাল, চল। পারবেন? হ্যাঁ, কেন পারবো না, চলো। সিরিয়াসলি? হ্যাঁ, কেন ভয় পাচ্ছেন? চল। ইজ ইট? কি? বিল আমি দিব। বিল তো আমি দেবো, এটা আমার ট্রিট, আমি আপনাকে নিয়ে আসছি, বিল আমার। কফি খেতে ডাকলেন, আসলাম, এখন আমার কথা শুনবেন। এটা আমার ট্রিট। কেন, আপনার কি ধারণা মেয়েরা বিল দিতে পারে না? পারে, কিন্তু আজকে আমি দিব। তাহলে স্প্লিট করে অ্যাটলিস্ট। কেন? পুরোটাই আমি দিব। এই আসো। আপনিই দেন। কি রে, কি করিস? কিছু না মা, এমনি টাইম পাস। তোর বাবার অফিস কেমন লাগলো রে? মা, সত্যি বলতে আমার বাবার ব্যবসার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এটা ভাইয়া ডিজার্ভ করে, ভাইয়ের প্রাপ্য। আর ভাইকে তো বাবা নিজ হাতে করে তুলেছে, ও তো সব কিছুই জানে। তোর ভালো না লাগলে করার দরকার নেই, যেটা ভালো লাগে সেটাই করবি। ইয়েস। কে? এটা বল, দেশি না বিদেশি? বাস। দেশ। সরি সরি সরি, লেট হয়ে গেল। বাহ, নিজেই ডাকলেন, আবার নিজেই 15 মিনিট লেট। একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। সরি। সরি ছাড়া আপনি আর কিছু বলতে পারেন না? পারি। ওকে কোথায় পাইলেন? এই, আপনি তো রাগ করেছিলেন আমার উপর, তো সরি গিভ বলতে একটা শব্দ আছে না, ওটাই পালন করলাম। থ্যাংক ইউ। চলো। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। জি করেন। আপনি কি ছোটবেলা থেকে এমন? কেমন? এই যে কিউট। এর আগে কতজন মেয়ের উপরে লাইনটা ট্রাই করেছেন? আপনি সবসময় প্রিয়টা নষ্ট করে দেন আমার। তো প্রায়। ভালোবাসা মানে কি জানেন? ভালোবাসা মানে
ভালোবাসা মানে একটা বাসায় 3টা বারান্দা, 3টা ওয়াশরুম আর একটা বড় লিভিং রুম। আমাদের কিছু হবে না। মানুষ এত আমি রোমান্টিক লাগে নরম শীতে মাখছে আদর কি যতনে খুলছি দু চোখ রোজ সকালে তোমায় দেখে ঘুমের ঘোরে হচ্ছি নিখোঁজ এক পলকে ফিরছি আবার কিসের তরে আমি জানি না কিছু মন নিচ্ছে তোমারই পিছু আর পারি না ভাবতে কিছু হৃদ পাহাড়ের উঁচু নিচু বলো না কি হলো যে আমার মনের ঘরে জমেছে আধার চলো না আজ ইচ্ছে ডানায় মিলেমিশে হই একাকার আচ্ছা বাই তাহলে। উপরে চলো, পাগল নাকি? কি বলো না বলো? তোমাকে ভাইয়া আর আপুর সাথে পরিচয় করে দিই। চলো চলো চলো। কি আমাকে মারবে ওরা? শোনো, ভাইয়া আর আপু একদম চিল, আমার বেস্ট ফ্রেন্ডস ওরা। চলো। আপু, ও রাতুল, তোমাকে বলছিলাম না একটা ফ্রেন্ডের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো না, ভেতরে আসো। বসো না প্লিজ। কি করো তুমি? আমি অস্ট্রেলিয়া থেকে এমবিসি করে দেশে আসলাম আর কি। আচ্ছা আচ্ছা, তোমরা গল্প করো, আমি তোমার জন্য চা করে আনি। না না না, কিছু করতে হবে না। কেমন প্যারা খাবেন আপনি? কি বলো, প্রথমবার আমাদের বাসায় আসছো, বসে গল্প করানো। স্পেশাল বিয়েতে মনে হয় যে লাভ করছে। আরে না, আপু ভাই একদম চিল। আরে ওরা দেখা যাবে আমাকে ঝাড়ু পিটা করে বাসা থেকে বের করবে। কেন এসব বলতেছো? বললাম না ওরা একদম চিল।
রাতুল কোথায়? এখনো তো ফেরেনি। আরে ফেরেনি মানে কি করছে সে? একটু ব্যবসায় মনোযোগী হতে পারলো। ও তো আপনার ব্যবসায় মনোযোগী হতে চায় না। তো কি করতে চায়? এভাবে ঘুরে বেড়ালে চলবে? জীবনটাকে এভাবে এলোমেলো করে চালালে তো হবে না। সেটেল ডাউন করতে হবে, ভবিষ্যৎটাকে সুন্দর করতে হবে। কার ভবিষ্যৎ? আপনার ছেলের না আপনার কোম্পানির? একজনের কি হলো সেটা তো দেখলাম। দেখেন, ও বড় হয়েছে, ওর বুদ্ধিশুদ্ধি হয়েছে, ওর জীবনটাও নিজের মতো করে গোছা। কি বলতে চাচ্ছ তুমি? মানে মাত্র ছেলেটা পড়ালেখা শেষ করে আসলো, ওর যদি নিজের থেকে আপনার কোম্পানিতে জয়েন করতে ইচ্ছা করে করুক, কিন্তু আপনি দয়া করে ওকে জোর করেন না, এইটাই। দেশে ফিরলি কবে? এই তো 4 মাস হলো। স্টাডি তো শেষ নাকি? হ্যাঁ। মা কেমন আছো রে? আছে আলহামদুলিল্লাহ। সবসময় তোমার কথা ভেবে মন খারাপ করে থাকি। বুকে আসবি? বুকটা মায়ায় ভরে আসে, আগলে রাখার অভিলাষে, চেনা হাতের পরশ পেলে হাসতে পারি কষ্ট ফেলে। তোমার সকল আমার কেন ফোন ধরো নি? হ্যাঁ, কতবার তোমাকে ফোন করছি, বাবার প্রতি রাখছিল। আমি কি দোষ করছি? হ্যাঁ, নাকি আমার ভাইও মনে করো না? 4টা মাস যাবত তোমাকে কত খুঁজছি। তোর কথা খুব মনে পড়তো। আচ্ছা, বাদ দিয়ে সব কথা। রাতে কি খাবি বল? তোর ভাবিকে বলি তোর পছন্দের ভুনা খিচুড়ি আর ইলিশ ভাজাটা কি? হ্যাঁ, এই নীলা, আচ্ছা তোর ভাবি তো বলছি নাকি তুই তো চাচা হতে যাচ্ছিস। আর ওই যে আমার মেন্টাল শালি পরিচয় হয়েছে? ওরা দুজন দুজনকে আগের থেকেই ছেলে। কিভাবে? এই কথা থাক। রাতুল, মা, শোন বাবা, বস। বাবা, বাবারে, তোর যা মন চায় সেটাই করবি। হ্যাঁ, তো সময় নে, কিন্তু তুই লাইফে কি করতে চাস এই ডিসিশনটা তুই নিবি, কারো কথায় কিছু করবে না, ঠিক আছে? মা কি? থাক আজকে না। গুড নাইট, বাই। লাগে অফিসে যাচ্ছ? হ্যাঁ, আজ তো লেট করে আসলি। যাও, পরে যা, কিছু লাগলে আমাকে কল করিস। যাচ্ছি। তাহলে থাক, অফিস শেষ করে আসি। হাতটা দাও। হাত কেন? এটা নিয়ে যাও আজকে। আরে না, এটা তোর। এটা কখনই আমার ছিল না। ও সবসময় তোমাকে খুঁজে বেড়াতে। রাখ তো। উঠো না, উঠো উঠো, বসো, এটা নিয়ে যাও। আমি বলছি না, বসো, এটা রাখতি। বসো।
যা উপরে যা। যাচ্ছি, যাও না তুমি। আপু, তোমাকে কতবার না করলাম, বললাম না আমি পারবো এসব করতে। জীবনে রান্নাঘরে ঢুকতে শেখে। হ্যাঁ হ্যাঁ, আর কিছু? কি চলতেছে? দেখি আপু রান্না করতেছে কেন? দেখো, একটু আগে আমি বলতেছিলাম না করতে। কি ঢং শুরু করছো দুজন? সরো তুমি, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো বলতেছি, আসো। আচ্ছা দেখে 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 তোমার রুমে রেস্ট নেওয়া উচিত, রান্না আমরা করবো। হ্যাঁ, আমরাই করি। রেডি? পারবা? হ্যাঁ। ওকে, ডান। ঠিক আছে, কাটো 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 কাটো, হয়েছে। কাটতে তো পারো না। না না, এটা দেখা দিই, এটা দেখা দিই। না, দেখো আগে শিখো। তোমায় ভেবে মন গলিতে কত শত রঙের ছড়াছড়ি, তোমায় দেখে দূর আকাশে ভেঙচি কাটে চাঁদের বুড়ি। হচ্ছি মাতাল কিসের নেশায়, যাচ্ছি ভেসে নীল অজানায়, ভাবছি বসে আবোল তাবোল তোমায় নিয়ে অবেলায়। উড়ছি আমি মন পবনে তোমায় নিয়ে খুব গোপনে, ভাসছি দেখো সুখ পরশে তোমার মায়া মনে মনে। আমি জানি না কিছু, মন নিচ্ছে তোমারই পিছু, আর পারি না ভাবতে কিছু, হৃদ পাহাড়ের উঁচু নিচু। বলো না কি হলো যে আমার মনের ঘরে জমেছে আধার, চলো না আজ ইচ্ছেটা নাই মিলেমিশে হই একাকার। আজকে সব আমি রান্না করছি, তোমরা খেয়ে বলো তো কেমন হয়েছে। রান্না করছে, পুরো রেসিপিটি তো আমার ছিল। একটু কাটাকাটি করে রেসিপি তোমার। অবশ্যই, কাটাকাটি তো আমিই করছি না, পেঁয়াজ কাটছি, কাঁচামরিচ কাটছি, চুলাকে ধরাইছে, আমি ধরেছি চুলা, করিয়ে বলছে। অবশ্যই আমি করছি। আচ্ছা থাম তোরা, আগে খাই, টেস্ট করি, তারপর তোরা ক্রেডিট নিস। দে। হ্যাঁ হ্যাঁ। কেমন হয়েছে? কেমন? ভালো, কিন্তু খাওয়া যাচ্ছে না। ওয়াও, খুব বাজে রান্না করছে। তাই তো বললাম ভালো, খাওয়া যাচ্ছে না।
হইছে কি হইছে নিঃশ্বাস নাও জোরে জোরে নিঃশ্বাস নাও ওকে 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 হ্যাঁ ব্রিথ ডাক্তার ফোন করুন বুঝছো আমার ব্যথা বাজবারে করতেছ। আচ্ছা আচ্ছা ডাক্তারকে বেশি পেন হচ্ছে আচ্ছা আচ্ছা আমি রেডি হই হ্যাঁ তো থাক হাসপাতালে যেতে হবে আমি কি ফোন দিব কোথাও যাচ্ছ তুমি? ঠিক আছে পানি খাবা হ্যাঁ কি অবস্থা স্যার চিন্তার কোনো কারণ নেই, মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে। ঔষধ লিখে দিয়েছি, আগামী মাসের 17 তারিখ সম্ভাব্য ডেট। কি করো মা কাজ করি। কেন কিছু বলবি? ও কি বস, তোর মতলবটা কি? কোন একটা মতলব এসছিস, বলে ফেল। কথাই তো বলতে চাই ও বাবা, বল কি কিছু লাগবে? দাঁড়াও তোমাকে একজনের সাথে কথা বলে দিই তোর গার্লফ্রেন্ড? রামদা হ্যালো হ্যালো, বুকটা মায়ায় ভরে আসে আগলে রাখার অভিলাষে চেনাতে মা পরশ পেলে হাসতে পারি কেমন আছো তুমি তোমার শরীর কেমন আমি ভালো আছি বাবা। তুই কেমন আছিস? কত বছর তোকে দেখি না, একটা কলও করতে পারি না। রাত বাবার সাথে আমার দোষ কি ছিল? এটুকু উপহার না আমাকে ক্ষমা করে দিও এখন বল, কি করছিস তুই? কেমন আছিস? কোথায় আছিস? কিচ্ছু তো জানি না বাবা। এই তো বাসায় এখন মা তুমি তো আমি কি? আমি বিয়ে করেছি কি বলছিস সব? মা তুমি খুব শীঘ্রই দাদি হবা রাহাত, আমি তো বৌমার সাথে কথা বলতে চাই। ওকে আশেপাশে আছে, আমাকে একটু দে প্লিজ। নাও আসসালামু আলাইকুম মা। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো আছি মা, খুব ভালো আছি। এই মুহূর্তে আমার চেয়ে ভালো আর কেউ থাকতে পারে না। তুমি ভালো আছো? তোমার নিজের যত্ন নেবে মা, ঠিক আছে? এই সময়টা খুব সাবধানে থাকতে হবে, আর কিছু লাগলে আমাকে বলবে। রাতুল তো আছেই, এই জীবনে একটা ভালো কাজ করেছে। আমার তোমাদের দেখতে খুব ইচ্ছে করছে মা। অনেক অনেক দোয়া মা। আমি থ্যাংক ইউ। কেমন ছিল সারপ্রাইজটা? কান্না করতেছো? এ মনে বন্ধনে তোমার মুখ যেন আমার সুখ মন পাড়ে তাই বাড়ে তুমি আসলে আমার রক্ত না, চলে যাও এখান থেকে। বুকটা মায়ায় ভরে আসে আগলে রাখা আমি কি দোষ করছি না? প্লিজ রাত কোথায় যাবে অন্তত সেটা বল। আমার যেখানে থাকার কথা, যেখান থেকে আমাকে তুলে এনেছিলে সেখানে যাচ্ছি না, রাস্তায়। তোমার সকল অশ্রু জল আমার দু চোখে দাও রইল দোয়া হৃদয় মা
ও নেহা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ না, কি হবে? তোমার চেহারা তো ভারী মিষ্টি, আমাকে একটু হেল্প করো তো। আসো, আমি চুজ করতে পারছি না কোনটা এটা। তুমি ছাড়া সব লাগে ফাঁকা, ফিরলে ঘরে হয় ভালো থাকা। শুনলে তোমার ওই গলার স্বাদ, বাধা পড়ে যায় তাতে নিরন্তর নিরন্তর। বুকটা মায়ায় ভরে আসে, আগলে রাখার অভিলাষে। চেনাতের পরশ পেলে হাসতে পারি কষ্ট ফেলে। তোমার সকল অশ্রু জল আমার দু চোখে দাও, রইল দোয়া হৃদয় ছোঁয়া, এটুকু উপহার দাও। আপু কি হয়েছে? এত বসো 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 তুমি। হ্যাঁ নিহা বল। ভাইয়া আপু এই মুহূর্তে তুমি তাড়াতাড়ি আসো, আপু সহ্যই করতে পারতো না। কি বলিস? আচ্ছা তুই নীলাকে নিয়ে হাসপাতালে রওনা কর, আমি সরাসরি চলে আসছি। প্রেশার অনেক লো, পানি ভেঙে গেছে, তত দ্রুত সম্ভব সার্জারি করতে হবে। ব্লাড রেডি আছে তো? না ডোনার তো। আপনার ব্লাড রেডি রাখবেন না, ওনার ব্লাড গ্রুপ হতে রেয়ার, ও নেগেটিভ। যান ডোনার অ্যারেঞ্জ করুন আর ওষুধগুলো নিয়ে আসুন, ঠিক আছে? থ্যাংক ইউ থ্যাংক। আচ্ছা তুই তাহলে এখানে থাক, আমি ব্লাড ম্যানেজ করি। ওষুধগুলো আমি নিতে হবে। আমি নিয়ে আসছি, থাকবা? হ্যাঁ হ্যাঁ, খুব ইমার্জেন্সি হলে আমাকে কল করবি। তুই গেলাম তো। বাবা তাড়াতাড়ি রেডি হও, আমাদের হসপিটাল যেতে হবে। কেন রে, হাসপাতালে যেতে হবে কেন? ভাবি প্রেগনেন্ট, আর্জেন্ট ও নেগেটিভ ব্লাড লাগবে, যেটা তোমার ব্লাড গ্রুপের সাথে মিলে। ভাবি মানে কোন ভাবি? রাতবার ওয়াইফ। ও কি ব্যাপার, চলেন? কি চিন্তায় কি আছে, চলেন। গ্লাভস লাগবে তো। বাবা আজকে অন্তত পক্ষে এই গোটা সাইডে রাখো, আল্লাহ না করুক ওদের সাথে যদি কিছু হয়ে যায়, তুমি নিজেকে মাফ করতে পারবা কখনো? আর
ভাইয়ের আসলে দোষটা কি ছিল যে তোমাদের ওকে বাসা থেকে বের করে দিতে হইলো? ভাইয়া তো সবসময় তোমার দেখানো প্রতি চলতো বাবা। নিজের শখ, আল্লাহ, আকাঙ্ক্ষা সবকিছু বাদ দিয়ে তোমার ব্যবসা দেখতো। তোমার বিজনেস দেখার জন্য সে বিজনেস স্টাডি নিয়েও পড়ালেখা করেছে। ও কখনো তোমাকে ছোট করতে পারে না বাবা। তার তো একটাই ত্রুটি ছিল, সে তো কখনো তোমার নিজের সন্তানই ছিল না। পালিত সন্তান ছিল। রাহাত তো আমার ভাই ছিল, সবসময় বড় ভাই হিসেবেই থাকবে। ছোটবেলা থেকেও কখনো আমার বন্ধুর অভাব বুঝতে দেয়নি। আমরা একসাথে খেলাধুলা করেছি, বড় হয়েছে। আর রক্তের সম্পর্ক যদি সব হতো তাহলে তোমার নিজের ভাইও তোমাকে ছেড়ে কখনো যেত না। আর বাবা, তুমি ওকে ছেলে হিসেবে বাদ দিতে পারো, আমি আমার ভাইকে কখনোই ছাড়তে পারবো না। মা, না, তুমি চলো হসপিটালে, তোমার ওখানে দরকার। উনি থাকুক ওনার সেলফ রেসপেক্ট নিয়ে। একটা মানুষ মরুক বাঁচুক তাতে ওনার কিচ্ছু আসে যায় না। উনি থাকুক না সেলফ রেসপেক্ট। না, আসো, আদে আসো। তোমার সকল অশ্রুজল আমার দু চোখে দাগ রইল হ্যাঁ, রিপন ভাই আসছেন আপনি? কিছু মনে করবেন না বস, এই মুহূর্তে আমাকে আসতে দিচ্ছে না। সরি ভাই, সরি। ভাই আপনি না আসলে তো বিপদে পড়ে যাব। আমি আর কোনো ডোনার পাই নাই ভাই। প্লিজ দেখেন না অন্য কোথাও। ভাই প্লিজ আপনি একটু আপনার বসের সাথে কথা বলেন, বুঝিয়ে বলেন। এই মুহূর্তে প্রজেক্টটা সাবমিট না করতে পারলে ক্লায়েন্ট ছুটে যাবে ভাই। রিপন ভাই, কতদিন তোকে না তোকে বাবা। সব ঠিক হয়ে যাবে, আল্লাহ সব আমার সব ঠিক হয়ে যাবে বাবা। আল্লাহ ভরসা। মা লীলার কাছে যাও, মাকে নিয়ে যাও। আচ্ছা, আমি আপনার সাথে আবার কথা বলতেছি। হ্যাঁ জি, আপনি একটু দেখেন না ম্যানেজ করা যায় কিনা, আপনি একটু খোঁজ নেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার আসলে ও নেগেটিভ রক্ত দরকার, আপনাদের স্টক একটু হবে? না ভাইয়া, ও নেগেটিভ ব্লাড আমাদের এখানে নাই। আচ্ছা, আপনাকে আমি কিছু নাম্বার দিচ্ছি, আপনি নাম্বারগুলো লিখে ফোন করে যোগাযোগ করে দেখতে পারেন। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক্সকিউজ মি ব্রাদার, আপনি মনে হয় ও নেগেটিভ রক্ত খুঁজছিলেন। জি, আমার ও নেগেটিভ, আমি দিতে পারবো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি রাহাত হোসেন। আমি আরিফ। জি ভাই, চলেন যেতে যেতে কথা বলি। জি, আসুন আসুন। রাতুল, আরিফ ভাই উনি ব্লাড দেবেন, স্যাম্পল চেক করার ব্যবস্থা করস। ভাই ব্লাড তো ম্যানেজ হয়ে গেছে। ব্লাড ম্যানেজ হয়ে গেছে মানে? কে দিচ্ছে? আমাদের মধ্যে থেকে একজন। কে? এক্সকিউজ মি,
তোর আজকেও এক অন্যের সাথে কথা বলবে না? ওয়াও, আমি আরমান্স, তোমাদের ইগোর কাছে। মা জানো বাবা ভাইকে কতটা ভালোবাসে? আছি পুস্তক স্বরূপ মা জানো বাবা ভাইয়ের বাড়ির আশেপাশে এখনো ঘুরপাক খায়, শুধুমাত্র ভাইকে একটাবার দেখার আসে। কই আছে, কেমন আছে। ভাইয়ের যে কোম্পানিতে জব করে সেই কোম্পানিতে প্রতিদিন খোঁজ খবর রাখে যে ভাইয়ের কোনো সমস্যা হলো কিনা, অফিসে ঠিকঠাক আছে কিনা। তুমি তো বিয়ের ব্যাপার কিছুই জানতে, উনি সব জান। আর ভাই ওইদিকে কম না, ড্রাইভার লিটন আছে না, সে রেগুলার খোঁজ খবর নিয়ে ভাইকে দিত মা ঠিক আছে কিনা, বাবা ঠিক আছে কিনা, প্রেশারের ওষুধটা ঠিক মতো খায় কিনা। আবার লুকিয়ে লুকিয়ে তো তোমাদেরকে ভিডিওগুলোও দেখতো। তোমাদের মধ্যে এত ভালোবাসা, কেউ একটা বারের জন্য এত বছর একবারে কথা বলতে পারল না। বাবা আজকে যখন তোমার ছেলে তোমার প্রয়োজন ঠিক তো চলে আসছো বাবা, ইগো রাখতে পারো নাই। কাছে টেনে নিতে কিসের এত বাধা? আপনি একটা বার ভাবলেন না আমি কেন এত দূরে চলে আসছি? আপনি আমাকে শাসন করছেন, তাতে আমার কোনো আক্ষেপ নেই। সবাই আমাকে রাস্তার ছেড়ে বলছে আপনার সামনে। আপনি কি করছেন? আপনি আমাকে আরেকটা চড় দিতেন, বলতেন তুই আমার ছেলে, আমি থাকি তুই কথা বলছিস কেন? আপনার স্নেহে ভালোবাসায় নিজেকে কখনো এতিম মনে হয় নাই, কিন্তু সেদিনের পর থেকে আমি এতিম। বাবারা কোনো কিছু বলতে পারে না, বাবারা ভালোবাসার কথা প্রকাশ করতে পারে না, বাবারা কোনো অনুভূতি প্রকাশ করতে পারে না, বাবারা শুধু বট গাছের ছায়ার মতো সন্তানদের ভালোবাসতে পারে। বাবা কি সেটা বাবা চলে গেলে তখন বোঝা যায়, তার আগে না। তুমি নিজে বাবা হয়েছ, তুমি এখন বুঝতে পারবে বাবা মানে কি। বাবা, আমি আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। হাসতে পারি কষ্ট পেলে, তোমার সকল অশ্রু জল আমার দু চোখে দাও রইল।
বাবা, নিহা নীলার ছোট বোন, আমাদের রাতুলের বেশ পরিচিত। ও জানি জানি, তবে সব যাবে, সব যাবে। এই মোমেন্টটাকে না ক্যাপচার করা উচিত। সবাই স্মাইলি বাবু